সবাই মনে করছে শুধু করণীয়টা করা এটাই ইবাদত। না না, আমাদের ইবাদত দুই জিনিস, করণীয় বর্জনীয়। করণীয়টা করব, বর্জনীয়টা বর্জন করব, তাইলে আপনি ইবাদত করছেন। এখন নামাজও পড়বেন, গুনাহও করবেন, তাইলে কেমনে? ওই যে বললাম না, আমার এক ভাই, সে বলতেছে হযরত আলহামদুলিল্লাহ আমি ডেলি তাহাজ্জুদ করি, ডেলি আমার তাহাজ্জুদ করার তৌফিক হয়। তাই বললাম মাশাআল্লাহ, অনেক ভালো কথা, অনেক বড় মানুষ, ঢাকা শহর থাকে। বললাম ডেলি তাহাজ্জুদ করেন, পর্দা করেন? ওরা কথা কয় না। বললাম বুঝতেছে না সে। শালির সামনে যান, মামাতো বোন, খালাতো বোন, তাদের সামনে যান, তাদের সাথে দেখা করেন? বলে হ্যাঁ দেখা করি। তো 2-3 দিন আগেও আমরা থেকে আইসা শালির বাসায় গেছিলাম, খেজুর, তারপরে আপনার জমজমের পানি দিয়ে আসছি, আমার শালির মাথায় হাত দিয়ে দোয়া করে আসছি। চিন্তা করেন, একদিনও তাহাজ্জুদ ছাড়ে না, কিন্তু শালির সামনে যায়, দোয়া করে। তাই বললাম এসব তাহাজ্জুদ পড়া এটা কি ফরজ? বলে না। পর্দা করা, এখন পর্দা করা কি বলেন আপনারা? পর্দা করা কি না নফল? ফরজ। একটা লোক জীবনে কোনোদিন তাহাজ্জুদ পড়ে নাই, কিন্তু পর্দা করছে 100-100, জান্নাতে যাবে কিনা বলেন? আরেকটা লোক ডেলি তাহাজ্জুদ পড়ছে কিন্তু পর্দা করে নাই, তো সে ফরজ কাজ ছেড়ে দিছে। একটা ফরজ কাজ ছেড়ে দিলে একটা কবিরা গুনাহ হয়। তাহলে আপনি মনে করতেছেন আমি তো কোনো গুনাহ করি না, আমি হজ করে আসছি, আমি তো 3 চিল্লার সাথী, আমি তো আল্লাহর ওলি মানুষ, শালির বাসায় যাই, শালির গল্প করি আর কি, গুনাহ করি না। চিন্তা করছেন? এক ভাই আসছে, আমি বলছি সব ধরনের গুনাহ থেকে বেঁচে থাকবেন, আপনার পেরেশানি মুসিবত চলে যাবে। সে বলে হযরত আলহামদুলিল্লাহ আমি কোনো গুনাহ করি না। আমি বললাম নামাজ পড়েন 5 ওয়াক্ত? কয় না, 1-2 ওয়াক্ত পড়ে। 1-2 ওয়াক্ত পড়েন, প্রায় দিনই 3 ওয়াক্ত 4 ওয়াক্ত ছুটে যায়। তা আমি বললাম দেখেন, 1 ওয়াক্ত নামাজ কেউ যদি ইচ্ছাকৃতভাবে পড়লো না, ছেড়ে দিল, আইসা ভিতরে বসে দিচ্ছে, আজান হয়েছে, ইচ্ছা করলে মসজিদে যাইতে পারতো, সে যায় না, এমনি বসে রয়েছে দোকানে, ঘরে, পরে নেই নামাজটা। তার আমল নামা একটা কবিরা গুনাহ লেখা। 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে কি হয়? একটা কবিরা গুনাহ হয়। তো সে বলতেছে সে কোনো গুনাহ করে না। ভাই নামাজ পড়েন না, এটা গুনাহ না? বুঝে না। এখন এই জিনিসগুলো আমাদের একটু বোঝা দরকার। এগুলোর বিষয়ে আলোচনা নাই, মুযাকারা নাই। সব জায়গায় আপনি শুধু পাইবেন কি মসজিদে যান, মাহফিলে যান, জুমার দিন প্রত্যেক মসজিদে বয়ান, মাহফিলে কত মাহফিল হচ্ছে আমাদের। সব জায়গায় ওলামা ইকরামদের একই কথা, ভাই আমল করো, আমল করো, নেকির কাজ করো, নামাজ পড়ো, পর্দা করো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও। এগুলোই তো আলোচনা হয় নাকি? শুধুমাত্র করণীয়টা করা এটাই কি ইবাদত? এই জন্য আল্লাহ আপনার আমার বানাইছে? না না, এই করণীয় কাজ তো ফেরেশতারাই করতেছে, অসংখ্য ফেরেশতারা করতেছে, আপনাদের আমাদের চেয়ে ভালোভাবে করতেছে। আমার যে কেন বানাইলো এটাই খবর নেই। স্পেশাল ইবাদত একটা আছে যেটার জন্য মানুষকে আলাদা করে বানানো হয়েছে, সেটাই হইল সব ধরনের গুনাহ বর্জন করা। এই জন্য গুনাহ বর্জন করবে না, কেমনে সে আল্লাহর ওলি হবে? এই জন্য সকলেই পাক্কা ইরাদা করি, চেষ্টা করি যে আমি গুনার কাজ করব না, সব ধরনের গুনাহ ছেড়ে দেব। যদি গুনাহ ছাড়তে পারি না, তো আমি কিসের ইবাদত করলাম?